এদিকে সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আজ বিকেল ৩:৩০টায় এই কমিটির সদস্যরা আবারও সচিবালয়ের ৭ নম্বর ভবন পরিদর্শন করবেন এবং সেখানে বৈঠক করবেন। এই কমিটি কাজ শুরুর প্রথম ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। অপরদিকে একই ঘটনায় গঠিত অন্য কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। প্রথমে ৬ তলায় লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে ৯ তলা পর্যন্ত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কখন নাগাদ কাজ শুরু করবে তদন্ত দল এবং তদন্ত দলের যে সদস্যরা রয়েছেন তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তানি আসলে সচিবালয়ের ৭ নম্বর ভবনের যে আগুনের ঘটনা ঘটেছে তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। সেই দল কিন্তু এরই মধ্যে কাজ শুরু করেছে। গতকাল সকালবেলা প্রথমে ক্রাইম সিন ইউনিট সিআইডি তারা এখানে এসে আলামত সংগ্রহ করে এবং আলামত সংগ্রহের পরে তাদের যে বিভিন্ন কমিটির যে সদস্যরা রয়েছেন সেই সব সদস্যরা ভিতরে প্রবেশ করেন। একসঙ্গে তারা পুরো জায়গাটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। বৈঠকের পরে আসলে সেভাবে তেমন কেউ কথা না বলেও আমরা ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে কেবলমাত্র যেহেতু কাজ শুরু হয়েছে তদন্তাধীন বিষয়, সে কারণে তিনি তেমন কোনো মন্তব্য এখানে করেননি। আসলে এটি নাশকতা নাকি অন্যভাবে আগুন লেগেছে সেটি পুরোপুরি তদন্ত শেষে তারা জানাতে চান, এমনটি তারা বলেছিলেন। এবং তারাও এটিও বলেছেন যে আজকে আবার তারা ৩:৩০টার দিকে এখানে আসবেন, ভবনটি তারা পরিদর্শন করবেন। যেহেতু অনেক বড় ভবন, ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে যায়, যার কারণে তাদের কিন্তু প্রতিটি জায়গায় তারা পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণের পরে বৈঠক করবেন নিজেদের মধ্যে। বৈঠক শেষে হয়তো বা আজকে কথা বলতেও পারেন, আবার নাও বলতে পারেন, কারণ তারা বারবারই বলছেন তদন্তাধীন বিষয় আসলে তারা মন্তব্য করতে চান না। তদন্ত শেষ করে একবারে তারা একটি মন্তব্য করতে চান। এবং আরেকটি যেটি বিষয় যে সচিবালয়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ এবং যেসব কার্ডধারী মানুষ রয়েছে তাদের কিন্তু প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে যাদের অস্থায়ী পাস রয়েছে তাদের যেন আবার আবেদন করে প্রবেশের জন্য। সেই আবেদনের পাসটি হয়তো বা অ্যাপ্রুভ করা হলে সেখানে তারা আবার প্রবেশ করতে পারে। বিশেষ করে গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদের প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত বাধা দেওয়া রয়েছে এবং পরবর্তীতে হয়তো বা তারা অনুমতি দিলে সেভাবে তারা প্রবেশ করতে পারবেন। আজকে যেহেতু বন্ধের দিন, সেক্ষেত্রে আজকে তেমন কোনো মানুষের আসলে এখানে প্রবেশের দরকার নেই। আগামীকাল থেকে আসলে এটির কতটুকু ইফেক্ট পড়লো সেটি দেখা যাবে। এবং পাশাপাশি বলা চলে যে তদন্তের যে কমিটি রয়েছে সেই কমিটি কাজ করবে, অন্যান্য যে কমিটিগুলো রয়েছে তারাও কাজ করবে এবং ৩০ তারিখের মধ্যে কিন্তু এই কমিটি একটি প্রাথমিক যে তারা কি পেলেন সেই বিষয়ে তারা তুলে ধরবেন এবং পরবর্তীতে তারা। সাকিব, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, আমি একটু জানতে চাইবো। আপনি যদি বলছিলেন যে জনসাধারণ যারা রয়েছেন, যারা পাশধারে ছিলেন, তাদের বাধা দেওয়ার সাথে সাথে অনেক গণমাধ্যম কর্মীকেও সেখানে নিষিদ্ধ করা হয়েছে বা এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, এটির কারণ হিসেবে কোনো কিছু বলেছে কিনা কর্তৃপক্ষ? আসলে এটির তেমন কোনো কারণ দেওয়া হয়নি। সিকিউরিটি বিষয়টিকে তারা দেখছেন যে সিকিউরিটি পারপাস, যেহেতু ভিতরে একটি আগুনের ঘটনা রয়েছে, যে কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে, আলামত যাতে নষ্ট না হয়, এসবকে কিন্তু মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে। এবং বিশেষ করে সাংবাদিকদের যে অস্থায়ী কার্ড আছে সেই কার্ডটিতে তারা আবার আবেদন করতে পারে তার একটি সুযোগ দেওয়া হয়েছে, স্থান বলে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা তাদের কাগজপত্র দেখিয়ে আবার আবেদন করলে হয়তোবা তারা বিবেচনায় কতদিন এখানে কাজ করেন। যেহেতু সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অনেক নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনগুলো মেনে হয়তোবা আবার দেয়া হবে। আসলে এটি বলা যাচ্ছে না, কারণ যখন তারা দেবেন তখনই আসলে নিশ্চিতভাবে বলা যাবে আসলে তারা সেই কার্ডগুলো অনুমোদন দিচ্ছেন কিনা, কয়জনকে অনুমোদন দিচ্ছেন। যেহেতু আমরা টেলিভিশনে যারা কাজ করি তাদের কিন্তু একজন ক্যামেরা পার্সন, একজন রিপোর্টার, শুধুমাত্র 2 জনকে দিলে হয় না, একাধিক মানুষকে দিতে হয়, কারণ সারাদিন অনেক ইভেন্ট থাকে এখানে। সেক্ষেত্রে আসলে আবেদনের প্রেক্ষিতে বোঝা যাবে যে আসলে কতটুকু এখানে অনুমোদন দেয়া হবে। তারা মূল বলছেন যে যেহেতু আগুনের ঘটনা ঘটেছে, আলামতগুলো নষ্ট না হয়, যে কেউ যাতে ওখানে প্রবেশ করতে না পারে। ওইখানকার যারা কর্মচারী রয়েছে তাদেরও 2-1 জনের সঙ্গে আমরা একটু আগে কথা বললাম, তারাও বলছেন যে ওই ভবনে আসলে যেখান থেকে আগুন লেগেছে সেখানে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তানি, জি, অনেক ধন্যবাদ আপনাকে।